আপনাদের নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমার গার্লফ্রেন্ডের সাথে যে ঝগড়া হলো, আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে নিচ্ছে, এবার ওটা সংশোধন কি করে হবে? আপনারা নেটওয়ার্কটা ঠিকঠাক মতো দিতে পারছেন না, সেটা আপনাদের প্রবলেম, কিন্তু কেন আপনারা বারবার আমাদেরকে হ্যারাসমেন্ট করাচ্ছেন? আজকে আমার গার্লফ্রেন্ডের সাথে আপনাদের কোম্পানির জন্য নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হলো, এই ঝগড়াটা কে মিটাবে এখন? অসুবিধার জন্য ক্ষমা প্রার্থী, লাইন তখন অসুবিধার জন্য, এটা অসুবিধা না তো, এটা প্রবলেম, এটা বিশাল বড় একটা প্রবলেম। আপনাদের এই সুইচ অফ বলার কারণে হাজারো সংসারে অশান্তি হচ্ছে, হাজারো রিলেশনশিপে ব্রেকআপ হচ্ছে। এই ব্রেকআপের দায়ভার আপনাদেরকে নিতে হবে। অবশ্যই কমপ্লেন নিয়েছি। আপনারা কি লাগাইছেন, ইয়ার্কি লাগাইছেন কি অন্যের সংসারে অশান্তি লাগাচ্ছেন আপনারা? ক্ষমা চাইবো স্যার অসুবিধার জন্য আপনার কাছে। ক্ষমা চাইবো মানে আমি কিছু বুঝি না ভাই। আমার গার্লফ্রেন্ডের সাথে আমাকে মিল করায় দেন। আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে নিচ্ছে, আমি কিছু জানি না, আমাকে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার কথা বলে দেন। নমস্কার, স্বাগত। আমি কাশী বিকাশ সহায়তা कर सकता हूँ। হ্যাঁ, আপনি কি সাহায্য করতে পারবেন? বলুন কি অসুবিধা হচ্ছে স্যার? অসুবিধাটা হলো আপনাদের যে এত নেটওয়ার্ক প্রবলেম, আমি ফোন সুইচ অফ না থাকাও আমার গার্লফ্রেন্ড আমাকে ফোন করে, একবার রিং হয়, অল্প পরেই আবার সুইচ অফ বলে, অথচ আমার ফোন সুইচ অফ নাই। এটার কারণ কি বলেন? অসুবিধা ক্ষমা জানিয়ে নিচ্ছে, ওই সাহায্য করা হবে। যেরকম সিস্টেম দেখতে পাচ্ছি আপনি আগাম সাথে যোগাযোগ করছেন, রাইট স্যার? হ্যাঁ। অসুবিধাটা এটা হচ্ছে যে ফোনটা অন থাকার পর আপনি কখনো ফোনটা সুইচ অফ করে, রাইট? হ্যাঁ। দেখে নিচ্ছি। বলছি অসুবিধাটা সব নম্বরে হয় নাকি একটা নম্বরে হয়? সব নম্বরে। সব নম্বরে, ঠিক আছে, দেখে নিচ্ছি। একটু তাড়াতাড়ি দেখেন। আপনাদের এই নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমার সংসারে প্রচুর অশান্তি চলতেছে। দেখে নিচ্ছি। আচ্ছা, বলছি ডাটা ইস্যুটা হয়? ডাটা ইস্যু গুলি মারান না, আপনাকে বলছি যে আমার ফোন অন থাকা অবস্থায় আমার বউ ফোন করলে বা আমার গার্লফ্রেন্ড ফোন করলে সুইচ অফ বলে কেন? বুঝতে পারছি, ওই রিগার্ডিং আমি দেখে নিচ্ছি কি আপনি ওটা বলেন, আপনাকে যেটা প্রবলেম বলা হচ্ছে ওটা দেখেন, তাড়াতাড়ি দেখেন। আপনার জন্য আমার এদিকে গার্লফ্রেন্ডের সাথে পুরো অশান্তি চলতেছে, আপনার জন্য আমার ব্রেকআপ পর্যন্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, বলছি কারেন্ট লোকেশন সুবিধাটা হচ্ছে? হ্যাঁ, কারেন্ট লোকেশন সুবিধাটা হচ্ছে? কারেন্ট লোকেশন না, একদম মানে গাছে, চোখের নিচে, পায়খানা, বাথরুম সব জায়গায় হচ্ছে। আচ্ছা, কতদিন থেকে হচ্ছে সুবিধাটা? এটা অনেকদিন ধরে হচ্ছে। ঠিক আছে, আপনার যে সুবিধাটা ফেস করতে হচ্ছে, ঠিক আছে, সময় নিয়ে চেয়ে নিচ্ছি, জল তাড়াতাড়ি হবে। ক্ষমা চেয়ে কি হবে? আপনাদের শুনুন, আপনি শুনুন আগে, আমার প্রবলেমটা আগে শুনুন। ক্ষমা চেয়ে কি হবে? আপনার ক্ষমা চাইলে হয়ে গেল? আমি যে এত টাকা রিচার্জ করার পরও যে এরকম বাজে নেটওয়ার্ক আপনাদের জন্য, ঠিক আছে, আপনাদের নেটওয়ার্ক এত যে বাজে, আপনারা আবার অ্যাডভার্টাইজে দেখান যে ইন্ডিয়াস নাম্বার 1 5G নেটওয়ার্ক, ঠিক আছে। আমার শালা ফোন ছিল 4G, সেই ফোন আমি ভাঙ্গে চুরে কোটকুটি বেচাকে বিক্রি করে দিয়ে আজকে ফোন 5G ফোন কিনলাম, তাও আপনাদের সেম প্রবলেম। আপনারা নেটওয়ার্কটা ঠিকঠাক মতো দিতে পারছেন না, সেটা আপনাদের প্রবলেম, কিন্তু কেন আপনারা বারবার আমাদেরকে হ্যারাসমেন্ট করাচ্ছেন? আজকে আমার গার্লফ্রেন্ডের সাথে আপনাদের কোম্পানির জন্য নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হলো, এই ঝগড়াটা কে মিটাবে এখন? বুঝতে পারছি আমার অসুবিধা আছে। বলছি আমার গার্লফ্রেন্ড আমাকে সন্দেহ করছে, আমি ফোন সুইচ অফ মানে আমি অন্য মেয়ের সাথে নটর পটর করছি, আমার ফোনটা সুইচ অফ রেখে আমি অন্য মেয়ের সাথে নটর পটর করছি, এটা আমার গার্লফ্রেন্ড ভাবছে। আমি তো ফোন ভাই সুইচ অফ করি না, আপনাদের নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমার গার্লফ্রেন্ড আমাকে সন্দেহ করতেছে। এবার আপনি কি করে সন্দেহটা মিটাবেন এবং আমার গার্লফ্রেন্ডের সাথে কি করে ঝগড়াটা মিটাবেন সেটা আপনি বলুন। আমি ঝগড়াটা কি করে মিটাবো আপনি বলুন। আচ্ছা, বলছি অল্টারনেটিভ ইউজ করেন? অন্য নাম্বার আমি ইউজ করি না, একটা নাম্বার ইউজ করি। আচ্ছা, বলছি ঘরে আসলে আমি তো আর ওয়ান্টেড মাল না যে সবসময় নাম্বার চেঞ্জ করবো। আমি কি ক্রিমিনাল সবসময় নাম্বার চেঞ্জ করবো? না স্যার, ওরকম কিছু বলিনি। বলছি ঘরে আসলে তোমার ল্যান্ডমার্ক আছে? স্কুল, মসজিদ, হসপিটাল কিছু আছে? হ্যাঁ আছে, মাগাই বাড়ি। কি বাড়ি? মাগাই বাড়ি, ভুট্টা ক্ষেত। মাগাই বাড়ি? হ্যাঁ। আপনাকে আমি কি বলতেছি, আপনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে খালি ইনফরমেশন নিয়ে যাচ্ছেন। আপনি বলুন কি বলছেন। আপনাদের নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমার গার্লফ্রেন্ডের সাথে যে ঝগড়া হলো, আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে নিচ্ছে, এবার ওটা সংশোধন কি করে হবে? আমি যে মাসে শুনুন, আপনাদের এয়ারটেলের রিচার্জ সব কোম্পানির থেকে বেশি দাম, ঠিক আছে। তো একটা মানুষ 2 টাকা বেশি বেশি টাকা দিয়ে রিচার্জ করে কেন? যাতে ভালো সুযোগ সুবিধা পায়। তো এত টাকা দিয়ে রিচার্জ করার পরও আপনাদের নেটওয়ার্ক প্রবলেম। গার্লফ্রেন্ডকে মেসেজ করলে মেসেজ যায় না, গার্লফ্রেন্ড আমাকে মেসেজ করলে মেসেজ ঢুকে না। বুঝতে পারছি। শুনুন আগে, আপনাদের এই নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমার দাদা আর বৌদির মধ্যে ঝগড়া লেগে গেছে। আমার বৌদি দাদাকে ফোন করে, দাদার ফোন অন থাকে, তাও বলে সুইচ অফ। আপনি যাকে ফোন করছেন সুইচ অফ আছে, তারপরে আবার একবার রিং হয়, রিং হওয়ার পর হুট করে আবার সুইচ অফ। তাহলে লোকটা, একটা বউ তার স্বামীকে কি ভাববে? সন্দেহ করবে না? আপনি বলুন আগে, সন্দেহ করবে কিনা? আপনি ওটা বলুন। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। আপনি বলুন যে সন্দেহ করবে কিনা সেটা বলুন। বুঝতে পারছি। স্যার, আপনার যে অসুবিধাটা ফেস করতে হচ্ছে, সাহায্য করুন। শুনুন আগে, আপনাদের এই নেটওয়ার্ক প্রবলেমের জন্য হাজারো সংসারে অশান্তি চলতেছে এখন। আরে বাবা, ফোন লাগবে না সেটা আলাদা ব্যাপার, সুইচ অফ বলার কি দরকার? ফোন লাগছে না, আপনারা বলুন যে নেটওয়ার্ক কভারেজের বাইরে আছে, হয়ে গেল।
সুইচ অফ আছে এটা বলার আবার কি নতুন করে নাটক লাগাইছেন আপনারা? আশা করছি যে আপনার ইস্যুটা ফেস করতে হচ্ছে। আশা করছি না, আপনি আমাকে সলভ করুন। আমার গার্লফ্রেন্ডের সাথে আপনি আমাকে মেলামেশা করায় দেন। আপনার নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেল আজকে। এটা তো পসিবল না, কিন্তু আমি যেটা ইস্যু ফেস করতে হচ্ছে সেটা বিশাল হবে স্যার। আমি কিছু জানি না। আমার এটা আপনার কত টাকা লাগে আমি আপনাকে দিব। আমার এই সমস্যাটা সমাধান করে আমি এখন গার্লফ্রেন্ডের সাথে কি করে ইস্যু করবো? গার্লফ্রেন্ডকে বুঝাতে পারছি না। আমার গার্লফ্রেন্ডকে আমি বুঝাতে পারছি না যে নেটওয়ার্ক প্রবলেমের জন্য সুইচ অফ বলছে ফোনটা। আমার গার্লফ্রেন্ড ভাবছে যে আমি ওকে পাত্তা দিচ্ছি না, ইগনোর করতেছি, অন্য মেয়ের সাথে আমি নটর পটর করছি ফোন সুইচ অফ রেখে। আমি বুঝতে পারছি আপনার অসুবিধা ফেস করতে হচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে, কিন্তু অসুবিধা মশাই আমার এদিকে সংসারে অশান্তি লাগে যাচ্ছে, রিলেশনশিপে অশান্তি লাগে যাচ্ছে। শুনবেন, বলছি আপনার যে অসুবিধাটা ফেস করতে হচ্ছে এই অসুবিধাটা আগে প্রবলেম ফেস করতে হবে না, আর এখানে ফোন করতে পারে। আপনি কি করে শিওর দিতে পারেন, 100% শিওর দিতে পারেন কি করে যে এটা আর আগামীতে হবে না? আমি তো এখনই ফোনটা কাটিয়ে দিলে একটু পরে আবার সেম প্রবলেম হবে। আমি সময় দিন, আমি সাহায্য করুন, আপনার যে অসুবিধাটা আছে। না আমি সময় কেন দিব ভাই? আমি টাকা দিয়ে রিচার্জ করি। তাহলে আমার আজকে শুনুন, আমার আজকে অসুবিধাটা হচ্ছে, আমার তো রিচার্জ আছে 28 দিনের, ঠিক আছে? এবার আজকে যে অসুবিধাটা হলো, তাহলে আজকের দিনের যেই যত টাকা হয় তত টাকা ফেরত দিবেন আমাকে বলেন। সেটা তো আমি পরিষেবাটা 1 মাসের করছি রিচার্জ। 1 মাস আমি কমপ্লিটলি ভালোভাবে ইউজ করতে পারছি না। যে কয়দিন পারছি না সেই কয়দিন ইউজ করতে পারছি না, যে কয়দিন আপনাদের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ওই কয়দিনের টাকা আমাদেরকে ফেরত দেন। তাহলে কাস্টমারকে আপনাদেরকে অনেকবার আমি কমপ্লেন করছি, তারপরেও আপনারা সমাধান করতে পারছেন না। সময় দিন, সাহায্য করুন। কত সময় লাগবে আপনাদের? বলছি আপনার ফোনে কত টাওয়ার চলছে বলতে পারবেন? ফুল টাওয়ার দেখাচ্ছে এখানে, ফুল টাওয়ার দেখাচ্ছে। আমি যে অসুবিধাটা ফেস করতে হচ্ছে এই আইডিটা কমপ্লেন নিয়ে নিয়েছি, ঠিক আছে? আরে বাবা, কমপ্লেন নিয়ে আপনারা কি করবেন? আপনাদের তো টেকনিশিয়ান নাই, আপনারা শুধু কমপ্লেন নেন, কমপ্লেন সলভ করতে পারেন না। ফোন করলেন স্যার, সাহায্য করুন। আপনারা শুনুন, আপনারা ভুলভাল অ্যাড দেখাবেন না। আপনারা যখন টিভিতে অ্যাড দেন তখন ওখানে লিখবেন যে ইন্ডিয়াস নাম্বার 1 ঘাটিয়া নেটওয়ার্ক, ঠিক আছে? এরকম দিবেন অ্যাড। আপনারা ভুলভাল অ্যাড দিয়ে মানুষকে এভাবে কেন এরকম মিসগাইড করছেন? স্যার আপনার ব্যাটার জানকারির জন্য ফোনটা সিনিয়র ট্রান্সফার করা আছে, ঠিক আছে? সিনিয়রের কাছে ট্রান্সফার করেন ফোনটা। জি স্যার, এটালে কল করার জন্য ধন্যবাদ। আমার ফিডব্যাক মতো সাহায্য করবেন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ট্রান্সফার করেন। লাইনটা হোল্ড করার জন্য ধন্যবাদ। এই মুহূর্তে কলটা ট্রান্সফার করা হয়েছে সিনিয়র সুপারভাইজার পঙ্কজের কাছে। কি সমস্যা হচ্ছে বলে বলুন তো? আমার সমস্যা হলো আপনাদের নেটওয়ার্কের জন্য আমার রিলেশনশিপে বিশাল বড় একটা ঝামেলা হয়ে গেছে। আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ পর্যন্ত হয়ে গেছে। আপনারা এর জন্য আপনাদের নেটওয়ার্ক দায়ী, ঠিক আছে? আপনারা টিভিতে তো অ্যাড দেন ইন্ডিয়াস নাম্বার 1 ফাস্টেস্ট নেটওয়ার্ক, ঠিক আছে? এমনকি আপনাদের নেটওয়ার্কের রিচার্জ করতে গেলে বাজারে সমস্ত সিমের থেকে বেশি টাকা দিয়ে রিচার্জ করতে হয়। রিচার্জ করার পরও আপনাদের ফোন লাগালে আমার ফোন সুইচ অফ থাকে না, তা সত্ত্বেও সুইচ অফ বলে কেন? ঠিক দেখে নিচ্ছি, লাইনে থাকুন মানে আপনাদের চালা নেটওয়ার্ক এদিকে খালি আমার ফোন চালু আছে তা সত্ত্বেও খালি সুইচ অফ। দেখুন, এই রেকর্ডিং সমস্যার জন্য আপনি বারংবার অভিযোগ করেছেন। হ্যাঁ, ঠিক আছে, আপনি 11 ফেব্রুয়ারি সকাল 9টার মধ্যে আপনার সমস্যাগুলো পুরোপুরি সমাধান করে দেবেন। আর যদি সমস্যার সমাধান না হয়? অবশ্যই হয়ে যাবে স্যার। আপনি আপনি খান, কসম খান, আপনার বউয়ের কসম খান, আপনার গার্লফ্রেন্ডের কসম খান। তখন আদার্স এইভাবে ইনফরমেশন দেওয়া হয় না স্যার। ক্ষমা করতে আপনার কাছে। মানে আপনার জন্য আমার সংসারে অশান্তি লাগে যাচ্ছে মশাই। ক্ষমা চাই নেব অসুবিধার জন্য। আপনারা সুইচ অফ যাতে না বলে ফোন লাগবে না সেটা আলাদা কথা। টুক করবে, কাটে যাবে ফোন, ওটা আলাদা কথা। ফোন সুইচ অফ না বলে, গার্লফ্রেন্ডকে চুমা খেলে চুমাটা পর্যন্ত যায় না, এত রোমান্টিক কথা বলা যায় না শান্তি মতো। কথাটা মনে রাখবেন, ফোন যাতে সুইচ অফ না বলে। অবশ্যই স্যার। ফালতু কোম্পানি ফোন রাখ। আর এই কলটির শেষে আপনার রেজিস্টার টেলিফোন নাম্বারে একটা ফিডব্যাক লিংক যাবে। ফিডব্যাক মারো, আবার ফিডব্যাক। নেটওয়ার্ক ঠিকঠাক করতে পারো না, আবার ফিডব্যাক মারো। ফোন রাখ। ঝাউলি লোক কোথাকার, ঝাউলি নেটওয়ার্ক কোথাকার। এয়ারটেলে কল করার জন্য থ্যাংক ইউ। আপনার ফিডব্যাক থ্যাংক ইউ মারা।